বঙ্গোপসাগরের মাঝ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ নয়ন। উত্তাল সাগরের ঢেউ ভেঙে সাগরের আরও গভীরে প্রবেশ করছে আমাদের এই জাহাজটি। এই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার আমার বন্ধু আশরাফ এখন জাহাজের ইঞ্জিন রুমে প্রবেশ করবে। জাহাজের দানবাকৃতির ইঞ্জিন দেখার জন্য আমিও আমার বন্ধুর পিছু পিছু প্রবেশ করতে থাকলাম। জাহাজের নাবিকেরা এই রুমগুলোতে বসবাস করেন। চলুন এবার দেখে আসা যাক জাহাজের নিচেই অবস্থিত জাহাজের ইঞ্জিনগুলা। এখন সিঁড়ি বেয়ে আমরা চলে যাচ্ছি একেবারে জাহাজের নিচের পাটাতনে। গভীর থেকে আরও গভীরে আমরা চলছি। দিনের পর দিন বিরামহীনভাবে জাহাজের ইঞ্জিনগুলো চলতেই থাকে। দর্শক, জাহাজ চালু থাকা অবস্থায় মোটরের একটি নিম্নমাত্রার শব্দ সব সময় হতে থাকে। বন্ধুরা, আমরা ইঞ্জিন চলে এসেছি। আরও নিচে বন্ধুরা। দর্শক, এই মাত্র যে শব্দটি শুনলেন এটি হলো জাহাজের ইঞ্জিন রুমের শব্দ। জাহাজের ইঞ্জিন কিন্তু একক কোনো ইঞ্জিন নয়, অনেকগুলো অংশ নিয়ে গঠিত একটি সিস্টেম। অনেকগুলো ইঞ্জিন এবং মোটর একত্রে পরিচালনা করা হয়। ইঞ্জিনের সমস্ত ইউনিটগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটি আমার বন্ধু পরিদর্শন করে বেড়াচ্ছে। দানবাকৃতির মেশিনগুলো একত্রে কাজ করে জাহাজকে চালু রাখে। বন্ধু আশরাফের আন্ডারে বেশ কয়েকজন জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা প্র্যাকটিক্যালি এই কাজগুলো সঠিকভাবে করতে পারলো কিনা সে জিনিসগুলোও তার পর্যবেক্ষণের আওতার মধ্যে। আমি আমার বন্ধুর পিছু পিছু ঘুরছি আর বোঝার চেষ্টা করছি জাহাজের ইঞ্জিন কী রূপে কাজ করে। জাহাজের ইঞ্জিনের মূল কাজ হলো জাহাজের বিশাল পাখাকে ঘোরানো, যার ফলে জাহাজ সমুদ্রের জল ভেদ করে চলতে থাকে। দর্শক, এই হলো সেই প্রোপেলার যেটাকে আপনারা ঘুরতে দেখছেন। অর্থাৎ এটি হলো পানির নিচের সেই পাখা, যে পাখা ঘুরে জাহাজকে সচল রাখে। এখানকার কিছু কাজ বুঝলাম আর অনেক কিছুই বুঝলাম না। যাক, আমার বুঝে কোনো কাজ নেই, যারা জাহাজ পরিচালনা করে তারা বুঝলেই হলো। এই ব্যাপারগুলো দেখছি আর বিস্ময়ে অভিভূত হচ্ছি। মানুষ তার মেধা আর সৃজনশীলতা দিয়ে সভ্যতাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। দর্শক, আপনারা বুঝলেন যে ইঞ্জিন রুমে এমন শব্দ যে কথাগুলো স্পষ্ট আসলে বোঝাই যায় না। আমার বন্ধু এবার যেটি দেখাচ্ছে এটি হলো জাহাজের অয়েল ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক থেকেই জাহাজের ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই হয়ে থাকে। কতটুকু তেল রয়েছে জাহাজে এবং কতটুকু তেল ফিল আপ করতে হবে তা এই মিটারের হিসাব দেখেই ক্যালকুলেশন করা যায়। এই যে জাহাজের মোটর, এই মোটরের মাধ্যমেই পুরো জাহাজে ইলেকট্রিক সাপ্লাই করে থাকে। অর্থাৎ বিদ্যুৎ ব্যবস্থাপনা এই মোটরের সাহায্যেই হয়ে থাকে। এবার আমরা জাহাজের ইঞ্জিনের খুবই মজার একটি কম্পার্টমেন্টে প্রবেশ করব। এবার আমরা জাহাজের হালের রুমে প্রবেশ করব। অর্থাৎ জাহাজকে ডাইনে বামে মুভ করানো হয় এই হাল দ্বারা। নাবিকদের ভাষায় একে স্টিয়ারিং বলা হয়।
ডাইনে বামে মুভ করানোর জন্য এই রুমের যন্ত্রপাতিগুলো কাজ করে আর কি। জাহাজের হাল যেটাকে বলে হাল, তাদের হাল কন্ট্রোল করে এখান থেকে। বন্ধুরা দেখুন যে এত বড় একটি যন্ত্র, এত বড় একটি মেশিন মানুষ কন্ট্রোল রুম থেকে ছোট্ট একটি যন্ত্রের দ্বারাই কিন্তু তারা পরিচালনা করে। যে এত বড় জাহাজের যে হাল, সে হাল কন্ট্রোল করে কিন্তু উপর থেকে ছোট্ট একটি লিভারের সাহায্যে। বয়া দেখতে পাচ্ছেন, মানুষের জীবন বাঁচায় বয়াগুলা। ওকে বন্ধুরা, তাহলে আমরা জাহাজের ইঞ্জিন রুম কেমন, স্টিয়ারিং রুম, এটা হচ্ছে স্টিয়ারিং রুম, আর এর আগে আমরা দেখলাম ইঞ্জিন রুম। তো বন্ধুরা আমরা যে ইঞ্জিন রুম এবং স্টিয়ারিং, বন্ধুরা আমরা যে ইঞ্জিন রুম এবং স্টিয়ারিং রুম আমাদের পরিদর্শন করলাম আমার বন্ধু আশরাফের সাথে। এই সমুদ্র যাত্রা যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, সমস্ত অবদানই কিন্তু আমার বন্ধু আশরাফের। ঠিক আছে, তো এই মুহূর্তে ইঞ্জিন রুম থেকে আমরা দুই বন্ধু